सबका मकसद एक ही है, चीन टपाक डमडम। হয়তো ভালোবাসায় আমরা ব্যর্থ, কিন্তু বন্ধুত্বে আমরা শ্রেষ্ঠ। লাভ ইউ দোস্ত। স্রোতের বিপরীতে চলার নামই তো জীবন, কারণ স্রোতের সাথে তো কচুরিপানাও ভাসে। স্বার্থপর মানুষ চিন্তায় না লাগে না, শুধু সময়ের প্রয়োজন। ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। ওমা, এখন দেখি আমিই পরিবারের আসল সমস্যা। হঠাৎ করে যার ভাব বেড়ে যায়, আমিও তাকে ঠাস করে ভুলে যাই। সেম সেম বাট ডিফারেন্ট। তুমি আমাকে আদর করতেছো না, প্যাম্পার করতেছো না, টেক্সট করতেছো না, ওয়াই বাবা? প্রিয়, যখন আমি তোমাকে পাবো তখন আমিও আকাশকে দেখিয়ে বলবো আমারও একটা চাঁদ আছে, আর সে আমাকে অনেক ভালোবাসে। তুমি এত ভালো কেন? আমারে ভালো রাখার লেগা আমারে রেখে চলে গেলা? কি আপনি আমাকে পছন্দ করেন না? বিশ্বাস করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কি শপিং মল পাইছো যে সবসময় সাজানো গোছানো পরিপাটি থাকুন? না রে ভাই, আমিও তো একজন মানুষ। যদি তুমি পর মানুষের সাথেই করবা বসবাস, তাহলে ভালোবাসা আমারে কেন বানাইলা জিন্দা লাশ? এখনকার বাইক দেখতে সুন্দর, কিন্তু যখন চালাবা সাইলেন্সার ফাটা। আর আমার এই কথাটা কোনো বাইকের জন্য ছিল না। বুঝলে বুঝো, না বুঝলে আমাকে খুঁজো। যদি কখনো না পাওয়ার কষ্ট বুঝতে চাও, তাহলে একটা মৃত মানুষকে ভালোবাসা দেখো। सुनो बेबी, तुम जिम करो, प्रोटीन की चिंता मत करो, वो मैं तुम्हें दिला दूंगी। ভালো তো আমি তোমাকেই বাসবো, পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। মানুষটা আমার না, এটা জানার পরেও আমি তাকে ভালোবেসে যাচ্ছি। এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় তা আমার জানা নেই। এটা গুলশান না, এটা হাজারিবাগ সিটি। এনে একটা দিলে 10 টাকা খাইতে হয়। চাঁদ, তুমি জানো তোমার মতো দেখতে আমারও একটা চাঁদ আছে, আমার মা। এই যে হুনো, তোমারে না দেখলে আমার ভাল লাগে না, বুঝছো না? বুঝছো? আমি মনের দিক থেকে অনেক ভালো, কিন্তু রাগ উঠলে আর মন কাজ করে না। কিছু তো আছে আমার মধ্যে, কারণ যার সাথে কথা বলি তারই মন জয় করে ফেলি। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। এই ভিডিওতে তোমার সেই বন্ধুকে মেনশন দাও যার মাথায় শুধু বেবি আর বেবি। আমি অনেক লাকি, কারণ জীবনে আমি একজন অনেক ভালো মা পাইছি। জান, আমার মন খারাপ মানেই তোমার অভাব, তোমার অভাব মানেই আমার মন খারাপ। ভাবিয়া করিও প্রেম করিয়া ভাবিও না, কেমনে যে বাস খাইবা টেরও পাইবা না। আমি খারাপ এটা এলাকার সবাই জানে, কিন্তু হাস্যকর বিষয় হলো এইটা সামনে এসে কেউ কোনোদিন বলতে পারে না। বিশ্বাস করো, আমি অন্যদের মতন না, আমি আরো বেশি খারাপ।